আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো যাই হোক, পূজাবকাশ শেষ হয়েছে, এখন পুজোর পরবর্তী পর্যায়ে। আর পুজোর পরবর্তী পর্যায়ে মানে আমাদের টেনশনের শেষ নেই, আমাদের একের পর এক পরীক্ষার লগ্ন যেন মাথার উপরে। তার মধ্যে আবার ফোর্থ সেমিস্টার পরীক্ষা, আমাদের হাতে সময় মাত্র 3 থেকে 3.5 মাস। আর ওদিকে মাধ্যমিক পরীক্ষা তো একদম দোরগোড়ায়। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই কিন্তু এবার সামনে আসতে চলেছে। তো যে কারণে আমাদের প্রত্যেককে কিন্তু খুব গভীরভাবে প্রিপারেশনের মধ্যে যেতে হবে। অনেক হয়েছে আমাদের ঘোরা ফেরা, আনন্দ করা, বিনোদন করা, এখন কিন্তু পড়াশোনার ভেতরে ঢুকতে হবে, না হলে কিন্তু আমাদের রেজাল্টে কিন্তু অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে, যেটা তোমরা বুঝতেই পারছো। এবং প্রিভিয়াস ইয়ারগুলো তোমাদের বলে রাখি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকগুলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা যেমন টাইপের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু যারা একটু বুঝে একটু ভালোভাবে পড়াশোনা না করছে, তাদের পরীক্ষাটা যে খুব একটা স্ট্যান্ডার্ড হচ্ছে সেটা কিন্তু না। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করতে গেলে কিন্তু পড়াশোনায় আর লেট করলে কিন্তু চলবে না। নিজে যদি মনে করো ভালোভাবে সম্মানের সহিত মাধ্যমিক পাশ করবে, সম্মানের সহিত উচ্চ মাধ্যমিক পাশ করে, সম্মান মানে কি, পাস তো সবাই করে। কেউ সমস্ত সাবজেক্টে 25 পেয়ে মাধ্যমিক পাশ করে, বা কেউ উচ্চ মাধ্যমিকে সব সাবজেক্টে 40-42 করে পেয়েও উচ্চ মাধ্যমিক পাশ করে। কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে একটা ভালো রেজাল্ট করে যদি পাশ করতে চাও, তাহলে কিন্তু এখন এনাফ টাইম রয়েছে। এই যে অনেকে বলছে যে 3 মাস আমাদের হাতে সময় কম, আমি বলবো সেটা কখনো কথা নয়। 3 মাস মানে বিশ্বজয় করে ফেলা যায় 3 মাসের মধ্যে। তো এই 3 মাস বা যেটুকু সময় আছে, এই টাইমটাকে যদি তুমি হাইলি প্রিপেয়ার্ড হতে পারো, ভালোভাবে যদি পড়তে পারো, তাহলে কিন্তু যে কোনো যুদ্ধ জয় করা সম্ভব। তো এইবার কিন্তু যুদ্ধের ময়দানে আমাদের নামতে হবে, একদম ড্রেস ট্রেস করে ঠোরে পুরো ফুলফিলভাবে রেডি হয়ে কিন্তু আমাদের এই যুদ্ধে নামতে হবে, এবং যুদ্ধ শেষ করে তবেই কিন্তু আমাদের বেরোতে হবে। তো যারা যারা মনে করছো যে না, আমি পরীক্ষার আগের দিন রাত্রে একদিনে গিয়ে একদিনেই যুদ্ধ শেষ করে দিয়ে চলে আসবো, তাদের জন্য ওয়েলকাম। তারা অপেক্ষা করতে থাকো যুদ্ধ শেষের। মানে ব্যাপারটা হচ্ছে, যুদ্ধ তো হবেই, সেটা যাই হোক। এবার দুটো বিষয় থাকে, একজন উইনার হয় আর একজন লুজার হয়। তো এই দুটোর মধ্যে একটা অপশান তুমি পাবে, যুদ্ধ কিন্তু হবেই। সে তোমার সঙ্গে আর খাতা কলমের সঙ্গে কিন্তু যুদ্ধ কিন্তু হবেই, এটা কিন্তু মাথায় রেখো। এখন অপশান দুটো, হয়তো বা উইনার হবে, নয় লুজার হবে। তো তুমি যেটা চাইছো সেটা তুমি গেইন করতেই পারো, সেটা নিয়ে ফ্যাক্টর নয়। তো যারা মনে করছো যে না, উইনার হতে চাইছো, একটা ভালো রেজাল্ট করতে চাইছো, মোটামুটি 80%-এর উপরে ক্রস করতে চাইছো, যেটা আজকাল রেজাল্টে আমরা দেখতে পাই, যেটা মোটামুটি বলা যায় যে না, একটু রেজাল্ট করেছে, তো সেই জায়গায় যদি তোমরা করতে চাও, তাহলে আমি বলবো যে এখন থেকে শুরু করা যাক। আর লেট করে কোনো লাভ নেই, অনেক হয়েছে লেট। এবার যদি লেট করো, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। নিজের মান সম্মানও থাকবে না, পরিবারের মান সম্মানও থাকবে না, গার্লফ্রেন্ড যা আছে সব ছুটে যাবে, বা বয়ফ্রেন্ড থাকলে সেটাও কিন্তু ছুটে যাবে। এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু তোমরা পড়বে। তো কীভাবে পড়াশোনা করবে, এটা একটা প্রথম কথা। স্যার সে তো বুঝলাম, এখন কীভাবে কী পড়াশোনা করবো, তো স্যার শুরু তো করতে বলছেন। দেখো, কিছু জিনিস শুরু করতে গেলে না বেশি ভঙ্গিমার প্রয়োজন হয় না। ভালোবাসা থাকলে জীবনে সব কিছু সম্ভব। সেটা হচ্ছে সিম্পল, বই ধরো, কি কি পড়তে হবে, একটা রোড ম্যাপ তৈরি করো। সেই রোড ম্যাপ অনুযায়ী প্রত্যেক দিন একটা সাবজেক্ট ওয়াইজ নিজেকে ভাগ করে নাও, নিজেকে বিশ্লেষণ করে নাও, সেইভাবে পড়াশোনাটা শুরু করে দাও। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টকে আগে চুজ করো, যে আমাকে কী 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 পড়তে হবে, কোন কোন বিষয়গুলো আমাকে পড়তে হবে, কোন কোন জায়গাগুলো আমাকে রেডি করতে হবে। বেছে নিলাম, বেছে নেওয়ার পরে প্রথমে বাছলাম এতগুলো বিষয়, প্রত্যেকটা সাবজেক্টের আমার 10টা করে বিষয় তৈরি হলো। এবার যারা একটু দুর্বল ছাত্রছাত্রী, তারা, আমি বলছি না তাদের 90% বা তাদের 100 পেতে হবে, তারা একটু চালাই করতে হবে। তাহলে সাবজেক্ট ওয়াইজ আমার প্রথমে বুঝে নেওয়া হয়ে গেলো যে আমার এই বিষয় রয়েছে, এখান থেকে এই আসবে, এখান থেকে, মানে একদম সহজ কথায় যদি আমি বলি, তাকে সিলেবাসটা রেডি করতে হবে। কোথার দিকে প্রশ্ন আসে, সেই প্রশ্নের সঙ্গে আমার চ্যাপ্টারের মিলবন্ধন করা, এই কাজটা কিন্তু তোমাকে প্রথম কাজ। এটা হচ্ছে পড়াশোনার ওপরে, পড়াশোনা শুরু করার আগে যে কাজটা করতে হয়। ধরো একটা বাংলা বই, সে তুমি উচ্চ মাধ্যমিকে বলো বা মাধ্যমিকে বলো, তো বাংলা বই আমার কী কী গল্প কবিতা কী কী রয়েছে আমি দেখলাম, বুঝলাম যে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে, কীভাবে কী আসে, কোন জায়গা থেকে কত মার্কের প্রশ্ন আসবে, সেটাকে একটু বুঝে নিলাম। ব্যাস, এই হচ্ছে রোড ম্যাপ। এই রোড ম্যাপটা কিন্তু আমাকে একদম ফার্স্ট কাজ আগে তৈরি করতে হবে। রোড ম্যাপ তৈরি করার পর এবার যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাকে র্যাঙ্ক ওয়াইজ সাজাতে হবে। অর্থাৎ কোন জিনিসগুলো আমি আগে পড়বো, কোন জিনিসগুলো পরে পড়বো। কোনগুলোকে আগে পড়বো, যেগুলো স্বাভাবিকভাবে সহজ, আমার বুঝতে সুবিধা, আমার জানতে সুবিধা, সেইগুলোকে পরপর করে আমি রেডি করব। যারা দুর্বল ছাত্রছাত্রী, তারা বেশি প্রেশার নেবে না, যেটুকু মনে রাখার দরকার সেটুকু মনে রাখবে। যেটা আমি বুঝতে পারছি না, যেটা হচ্ছে না, ছেড়ে দাও, পড়ার দরকার নেই। পরবর্তী সময় টিচারের সাহায্য নাও, তিনি বুঝিয়ে দিলেন, তুমি বুঝতে পারলে, আবার বোঝালেন, বুঝতে পারলে,
আবার বোঝালে, বুঝতে পারলে, তারপরেও ব্রেনে কাজ করছে না, অ্যাভয়েড কর। সব পড়তে হবে আমাকে, পৃথিবীতে সব কিছু জানতে হবে, তার ঠিকা আমি লিখে রাখিনি। আমার 100তে 7টা সাবজেক্ট বা 6টা সাবজেক্টে আমি ফুল মার্কস পাবো, সেটাও আমার দরকার নেই। আমার যেটুকু দরকার, প্রথম আমি কি জোগাড় করবো, যে না আমার ডাল ভাতটা জোগাড় হয় কিনা আমি আগে সেটা দেখবো। আমি যাতে ভালোভাবে উত্তীর্ণ হতে পারি, আমার সেই টার্গেটটা থাকবে। অর্থাৎ একটা বইয়ে 10টা চ্যাপ্টার থাকলে আমি 10টা চ্যাপ্টারই খুব ভালো করে পড়লে তো আমি র্যাঙ্ক করবো। আমার 10টা চ্যাপ্টার পড়ার দরকার নেই, আমি জানি যে আমি 3টে চ্যাপ্টার পড়লে আমি আমার 30% 40% মার্ক আমি ইজিলি ক্যাপচার করে নিতে পারছি। তাহলে প্রথম আমি ওই 3-4টে চ্যাপ্টারকে ভালো করে পড়বো, যাতে আমি 30-40% মার্কস আমি হাতের মুঠোয় নিয়ে নিলাম, ব্যাস। তার মানে আমার পাস মার্ক হাতের মুঠোয়। এবার হচ্ছে আমি তাহলে সেকেন্ড ডিভিশন মার্কের টার্গেটে যাব। আরও 2টো চ্যাপ্টার পড়লাম, সেকেন্ড ডিভিশন মার্ক কভার হয়ে গেল। আরও 2টো চ্যাপ্টার পড়লাম, ফার্স্ট ডিভিশন মার্ক কভার হয়ে গেল। এইভাবে ধীরে 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 এগোতে হবে। এবং এই টার্গেটটাকে যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে দেখবে যে খুব তাড়াতাড়ি তোমরা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছ। তারপরে ধরো আমাকে কিছু প্র্যাকটিস সেট করতে হবে, অন্তত পক্ষে 8টা-10টা প্র্যাকটিস সেট যদি তুমি করতে পারো, তাহলে তো একদম ছক্কা। খুব সহজেই কিন্তু তুমি সাকসেসফুল হয়ে যাবে এবং খুব সহজেই একটা ভালো মার্কস কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, মাধ্যমিকের ক্ষেত্রে শর্ট কোশ্চেনগুলোকে বেশি গ্রোথ করো, টেস্ট পেপার সলভ। একটা একের পর এক কাজ রয়েছে কিন্তু। উচ্চ মাধ্যমিক তো একদম ভীষণ ভীষণ পেশার, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন, 2 মার্কের কোশ্চেন, 3 মার্কের কোশ্চেন, 4 মার্কের কোশ্চেন, একটা বিভিন্ন মানের কোশ্চেন রয়েছে। সেই কোশ্চেনগুলোকে অ্যান্সার কী করে কী করতে হবে, সেগুলোকে গল্পের মতো কীভাবে মনে রাখতে হবে, সেগুলোকে পয়েন্ট আউট করে কীভাবে পরীক্ষায় লিখতে হবে, টাইম ম্যানেজমেন্ট করা, টোটাল চ্যাপ্টারের কোথার দিকে কী আছে সেই তারিখ সাল সময় সেগুলোকে সব বুঝে নেওয়া। ঠিক আছে, বিষয়গুলোকে বুঝে নেওয়া, কোন জায়গায় কোন লাইনগুলো আছে, কিছু কিছু বিষয় আবার একটু মনে রাখতে হয়, হালকা করে একটু মুখস্থ করতে হয়, সেগুলো মুখস্থ করা, গ্রামাটিক্যাল সাইডগুলোকে ভালো করে দেখে নেওয়া। প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রেশার রয়েছে, প্রেশার ছাড়া কিন্তু নেই। আমি বলবো এই যে 3টে বা 4টে মাস রয়েছে, এই 3-4 মাস হচ্ছে লাইফের প্রেশারের মাস। প্রত্যেকের জীবনে গেছে, আমার জীবনে যায়নি, আমার জীবনেও গেছে। যারাই পড়াশুনো করে নিজেকে জায়গায় নিয়ে এসছে বা নিয়ে যাচ্ছে, প্রত্যেকের জীবনে কিন্তু এই প্রেশারটা কিন্তু রয়েছে। অর্থাৎ এই প্রেশারে প্রত্যেকেরই পড়তে হবে এবং এটুকুকে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই কিন্তু আমাদের জীবন। আর আমরা যদি এখানেই যদি থমকে দাঁড়াই, তাহলে কিন্তু আমাদের পা পিছলে যাবে। আর একবার পা পিছলে গেলে কিন্তু সোজা হয়ে দাঁড়ানোটা খুব একটা সম্ভব হয়ে উঠবে না। যে কারণে তোমাদের বলি, যে সময়টুকু আমাদের হাতে আছে, প্রথম কথা সেই সময়ের মূল্যটা দিতে শেখো, সেই সময়টাকে বুঝতে শেখো, সেই সময়টাকে জ্ঞান অর্জন করতে শেখো এবং সিস্টেমিক ওয়েতে পড়ো। নন সিস্টেমিক ওয়েতে পড়াশোনা করলে কী হয়, নন সিস্টেমিক ওয়েতে পড়াশোনা করলে তুমি পড়বে প্রচুর, প্রশ্ন কম পাবে। বুঝে বুঝে পড়ো, গল্পের মতো পড়ো, মজার ছলে পড়ো, আনন্দ করে পড়ো। যেটুকু পারবে সেটুকুই পড়ো, যেটুকু পারবে না সেটুকু অ্যাভয়েড করো। সব পড়ার তো কোনো প্রয়োজন নেই। আমি কোনো ছাত্রছাত্রীকে বলি না সব পড়ো। একটা নোটস কঠিন লাগছে, অন্য বই পড়ো, একটার বদলে 2টো বই দেখো, একটা সহায়িকার বদলে 2টো সহায়িকা বই দেখো। আমরা প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী কোথা দিয়ে কীভাবে কী আসবে, কোন কোন প্রশ্নগুলো আসবে, মাধ্যমিকের ক্ষেত্রে তো ইমিডিয়েটলি সমস্ত কিছু রেডি করে দিয়েছি। আর উচ্চ মাধ্যমিকেরটাও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য বেরিয়ে যাবে। তো এই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে। আর এই যে সময়টুকু আমাদের হাতে আছে, এই সময়টুকু কিন্তু এই কাজটা করার জন্যই কিন্তু তোমার হাতে আছে। এইগুলো আমাদের প্রস্তুতি। কি বললাম, বোঝা গেল? এগিয়ে যাও। কোনো রকম কোনো সমস্যায় পড়লে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, বা যে ভিডিও পাও সেখানে কমেন্ট করবে। আমি কিন্তু কমেন্টগুলো দেখি, দেখার চেষ্টা করি। সময় হয়ে ওঠে না, যেহেতু একটা ছুটির মুহূর্ত চলছে, সেহেতু আমার কমেন্টগুলো দেখা হয়। তো যাই হোক, আমি বলবো যে সবাই ভালোভাবে এগিয়ে যাও, কোনো রকম সমস্যা ছাড়াই ভালো একটা রেজাল্ট করে সকলকে উপহার দাও। ধন্যবাদ।